This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালিককে ফোন করা, মালিককে ডাকো। কত কত বুঝবো না, এখন পালিয়ে গেল সবাই। মালিককে ডাকো। রাতে কেটে দিন তৈরি করে না পারবো। মালিককে ডাকুন, একটা বার করুন। কালকে যে ডিউটি ছিল আমরা বেঁচে দিতে পারি। ঘটনা হয়েছে আমার বোন। বলছি আমার অভিযোগ হচ্ছে আমার মেয়ে কার্ডিওলজিস্টে কাজ করছিল নার্সিংয়ে, ঠিক আছে। কালকে রাত 8টায় বাড়িতে খাচ্ছিল, তখন হঠাৎ করে ফোন আসে যে ওটি আছে, তোমাকে আসতে হবে, ঠিক আছে। তাহলে যে ওটি যে ফোন করেছিল তাকে প্রথমে চাই, ঠিক আছে। আর যে হাসপাতালে ডিউটি করছে সেই কর্তৃপক্ষ, ঠিক আছে। রাত 8:30টায় আসার পর আমার 11টায় ফোন করেছিলাম মেয়েকে। মেয়ে বললো বাবা আমি কাজে রয়েছি, ঠিক আছে। আমরা সবসময় বলি মেয়েকে যে তুই বাবু ভালো থাকিস, সুস্থ থাকিস, রাতে ডিউটি করলে আমরা ফোন করি, ফোন ধরেছে, কালকেও ফোন ধরেছিল। তারপর থেকে আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাই, মর্নিং ওয়াক করার পর মেয়েটাকে এই পাশে নিয়ে যাই। আমি সকালবেলা এসে যখন দেখছি যে সকালে দরজা আপনার বন্ধ রয়েছে, আমি বাড়ি থেকে 5-6বার ফোন করার পর যখন ফোনে পেলাম না, তখন এসে দেখি অনেকবার করে ফোন করছি, ঘুরছে না। নিয়ে পাপু বলে এখানে একজন আছে, তাকে ডাকলাম, ও সবসময় আমাকে সাহায্য করে। নিয়ে পাপুকে বললাম পাপু দরজা কেন খুলছেন, চারিদিক ঘুরে দেখলো, দরজা চাবি চাইলাম আপনার ওই রিসেপশনে, চাবিও দিতে পারলো না ওরা, ঠিক আছে। তখন দেখছি দরজা তাহলে ভাঙাচার উপায় নেই। 2 ঘন্টা পর্যন্ত চেষ্টা করলাম, যে এমন একটা অপব্যবস্থা এই হাসপাতালে। তাহলে এরকম যদি অপব্যবস্থা এই হাসপাতালে কে কাজ করতে আসবে? তাহলে আমার একটি মেয়ের এরকম তরচাদের জীবন চলে গেল। আমি দ্বিতীয় আর্জি করা চাই না, আমার ভুল সঠিক তদন্ত চেয়ে যারা যারা আমি চাইছি সঠিক বিচার চাই, যারা যারা ডিউটিতে ছিল তাদেরকে আমার চাই। তালা ভাঙলাম, তখন আমি তো ভাঙি নাই, ভেঙে চড়াই, ভেঙে দেখলাম যে মেয়েটা আমার টেথিস্কোপ এইসব নিয়ে জড়িয়ে নিয়ে গলায় জড়িয়ে নিয়েছে। তাহলে এইটা একদম সঠিক তদন্ত। টেথিস্কোপ ওই যেগুলো আমরা টেথিস্কোপই ওই দেখলাম, আমি নাইলনের দড়ি, ওইগুলো দড়ি না, টেথিস্কোপে সেই যেটা না লেসটা, এই নিয়ে দেখলাম যে মেয়েটা আমার অবশ্যই ঝুলে গেছে। আমি ভাবছি এইখানে হাসপাতাল কর্তৃপক্ষ দেয় হবে, কি আর ভাববো? হাসপাতাল কর্তৃপক্ষ তো ট্রিটমেন্ট দিতে হবে। একটি মেয়ে আমার এখানে আসবে, আমার বাড়ি ডাঙ্গালপাড়ায় কাছেই তো, না কোনো ঝামেলা নাই, বাড়ি আমার মেয়ে খুব সুস্থ সুন্দর। আপনি কর্তৃপক্ষ জিজ্ঞেস করুন, আপনার এত সুন্দর ডিউটি করে, আমি আরও নার্স থেকে জিজ্ঞেস করুন। আর আমি চাইছি এই পূর্ণ তদন্তের জন্য পুলিশ কুকুর যেন এসে দায়িত্ব করে, এখানে থাকবে অভিযোগ, যারা ডিউটিতে ছিল, রাতে কারা ডিউটিতে ছিল না ছিল, যারা যারা ডিউটিতে ছিল পুরো তদন্ত চাই। হ্যাঁ, আমার নাম হচ্ছে অনুপ কুমার মাল, মেয়ের নাম হচ্ছে অনুশ্রী মাল। হ্যাঁ, আমাদের এখানে রাত্রিবেলা অনুশ্রী মাস করে এসে জয়েন করেছিল। আজকে থেকে আমার খুব সম্ভবত খেয়াল করছে মাস 10 আগে। তো মাঝে দুবার শরীর খারাপ হওয়ার জন্য ওকে ও কাজ ছেড়ে দিয়েছিল।
আবার ও নতুন করে জয়েন করে। জয়েন করার পরে ওর ডিউটি ছিল ক্যাথল্যাব ডিপার্টমেন্টের ডিউটি ছিল। তো ভাগ্যিস কালকে কোনো পেশেন্ট ছিল না ক্যাথল্যাবে, সেই জন্য ও ছিল। তো ওর কেবিনে গিয়ে যে এই ঘটনাটা ঘটিয়ে দেয়, সেটাকে একেবারে আওয়াজও আসেনি কোনো রকম। সেটা সিসিটিভি টিভিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, দেখতে পারবেন। তো মানে বাচ্চা মেয়ে আর কি বলবো, বলা তো কিছু নেই। আপনি কখন জানতে পারেন? আমি সকাল 9টার সময় জানতে পারি। আমার কাছে একটা স্টাফ দৌড়ে এসে বললো, বলে এরকম এরকম ঘটনা, মানে দরজা ভাঙছে ওর বাবারা। বলে, দরজা কেন ভাঙছে? বলে এরকম ফুটো থেকে দেখা গেছে ওর মেয়ে ঝুলছে, তো দরজা ভাঙছে। এমন এটা তো দরজা না ভাঙাই ভালো, পুলিশ আসুক, পুলিশ প্রশাসন নিজের কাজটা করুক, এটাই। আর তারপর পুলিশ এসে কি উদ্ধার করে? না, পুলিশ এসেছে, তারপরে দরজা খোলা হলো, ভাঙা হলো, অথবা খোলা হলো, আমি ছিলাম না, কোথা থেকে লক ছিল তাহলে? ভেতর থেকে লক ছিল, ভাঙা হলো, তারপরে বডি নামিয়ে